এইটা ছিল একটা ফ্রুটসের চাট, আর এই ফ্রুটসের চাটটা ছিল অসম্ভব মজাদার। ভ্যারাইটিস রকমের ফ্রুটস দিয়ে এই চাটটা করে খেলে কিন্তু সারা দিনের রোজা রাখার পরে ক্লান্তিটা দূর হবে আর একটু অন্যরকম লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফ্রুটস দিয়ে একটা চাট তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য আমি এখানে অনেকগুলো ফ্রুটস নিয়েছি, 2 প্রকারের আঙুর, আনার, স্ট্রবেরি, আনারস, মালটা নিয়েছি কেটে, আর নিয়েছি আপেল আর পেয়ারা। তো এখন আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম ধনিয়ার পাতা, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, একটু বিট লবণ আর চিনি নিলাম স্বাদের জন্য। আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা তেঁতুলের সস। এই কাঁচা তেঁতুলের সসটা আমার বাসায় বানানো, আমার চ্যানেলে এটার রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর দিয়ে দিলাম কাসুন্দি। তো এই কাসুন্দি আর সব কিছু দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি ফ্রুটসগুলো দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নেব। এই রমজানে আপনারা এভাবে তৈরি করে খাবেন, দেখবেন ফ্রুটসের একটা নতুন একটা ভেরিয়েন্ট আসবে। এটা কিন্তু তখন খেতে আরও বেশি ভালো লাগবে। একঘেয়েমি হয়ে যায় ফ্রুটসগুলো রোজার টাইমে, তাই ফ্রুটস দিয়ে এভাবে চাট করে খাবেন, দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আর সারাদিন পরে যদি এরকম একটা চাট হয়, সেটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। বাসায় একবার এভাবে ট্রাই করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যেহেতু এখন রোজা, ভ্যারাইটিস রকমের ফ্রুটস পাওয়া যায়, তো এখন আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। তো দেখেন আমার কিন্তু এইটা মিক্স করা হয়ে গিয়েছে। আর এইটার একটা ফ্রুটসের এক একটা রকমের স্বাদ আসে, মুখে দিলে এটা খুবই ভালো লাগে খেতে। আবারও বলছি, আপনারা বাসায় একবার তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।